বন্যার ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব করছে সরকার, কিন্তু তা চূড়ান্ত মনে করার কোনো কারণ নেই। সময় যত যাবে, জল যত নামবে, ততই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেই সাথে তিনি সরকারকে সাহায্য সহযোগিতার আহ্বান জানান। একই সাথে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে চলার আহ্বান জানান। গত 19 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত রাজ্যে অবিশ্রান্ত বৃষ্টিতে ভয়ানক বন্যা দেখা দেয়। সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত একাংশকে দুর্গত মানুষের পাশে দেখা যায়নি। তবে বৃষ্টি থামার পর সেই সাথে বন্যার জল নামা শুরু হলে বন্যায় দুর্গত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই। মঙ্গলবার বিলোনিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেছেন। এছাড়া বিভিন্ন শেল্টার হাউসে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা যেমন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত, পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত সহ আরো বিস্তীর্ণ এলাকায় তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন। সঙ্গে ছিলেন বিলোনিয়ার বাম বিধায়ক দীপঙ্কর সেন, বাম নেতৃত্ব তাপস দত্ত সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বন্যায় ক্ষয়ক্ষতি প্রাথমিক হিসেব করেছে সরকার, কিন্তু তা চূড়ান্ত মনে করার কোনো কারণ নেই। সময় যত যাবে, জল যত নামবে, ততই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে, কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ। সময় যাবে, জল নামবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে, যাদের মানে এখনও ক্যাম্পে থাকতে হচ্ছে, তাদের খাওয়া দাওয়া, স্যানিটেশন, শিশু, তাদের খাদ্য, এগুলো দেখতে হবে। চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই পাড়াটা ঘুরলাম আমি, তাতেও প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে, টিনের ঘরও ভেঙে পড়েছে। তো তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা। সেই সাথে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রদের বইপত্র দেবার দাবি জানান। একই সাথে অসুস্থদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেবার দাবিও জানান। এখানে একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিল, বই নাই। বই তো সরকার থেকে দিতে আমরা বলবো। ক্লাস 8 পর্যন্ত সবাই পাবে, 9-10 পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি। আর্থিক সঙ্গতির উপর ভিত্তি করে এটা দিতে হবে, না হলে তো পড়াশোনাই করতে পারবে না। এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে, তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মারা গেছে, আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন। যাই হোক, এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে, অথচ উপার্জনশীল লোক আছেন, তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না। সেই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী সকলকে রাজ্য সরকারের সাহায্য সহযোগিতার আহ্বান জানান। একই সাথে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে চলার আহ্বান জানান। কৃষি, পশু, মৎস্য, এই তিনটা যে ক্ষতি হয়েছে, এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না। আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম, ঘটনা তা না। কাজেই সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে এটা করতে হবে। কিন্তু ওই ক্ষতি যা হয়েছে, ক্ষতিগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। কাজে দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে। সরকারকেও সাহায্য করতে হবে, সরকারেরও দলমতের ঊর্ধ্বে থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারকে প্রাক প্রাথমিক অনুমান সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকারও বেশি। সেই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।